হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবে অধ্যায়, মানে যে 15 নম্বর অধ্যায় আছে, এই 15 নম্বর অধ্যায় থেকে তোমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো 15 নম্বর অধ্যায় দেখো, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে কষে দেখি 15.2। আমরা এই কষে দেখি 15.2 থেকে অঙ্কগুলো করাবো। তো প্রথমে যে অঙ্কগুলো করানো হয়ে গেছে তোমাদের, আজকের ক্লাসে যে অঙ্কগুলো রেখেছি, আমরা 21 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এমসিকিউ অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে 21 দাগের অঙ্কগুলো করে দেখাবো। তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে, কষে দেখি 15.2 একদম 20 অবধি অঙ্কগুলো তোমাদের করানো হয়ে গেছে। আগের অনেকগুলো ক্লাসে দেওয়া হয়েছে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, তোমরা কিন্তু ভালো করে আগের ক্লাসগুলো আগে দেখে নাও, ঠিক আছে। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে 21-এর 1 নম্বর আমরা দেখে নেব। তো আমাদের 21-এর 1 নম্বর যে অঙ্কটা বলছে, 21-এর 1 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ। সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলেছে, কোনটি হবে? তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আছে, সেই সূত্রটা জানতে হবে তোমাদের। তো আমরা এখানে লিখব সমবাহু ত্রিভুজের উচ্চতা, বাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা তোমরা মনে রাখবা। সূত্রটা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, তাহলে এখানে আমরা 4 লিখে দেবো, এত সেমি। এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, মনে রাখবা তোমরা। চলো এটা সরল করি, আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করো, 2 দিয়ে 4, তার দেখো তো এটা 2√3 সেমি। 2√3 সেমি অপশান যদি লক্ষ্য করো, সেটা ডি নাম্বার অপশানটা মিলছে, 2√3 সেমি। তোমরা এভাবে করে তোমরা এই জায়গায় এভাবে তীর চিহ্ন দিয়ে ডি নাম্বার দিয়ে দিবা, অপশান নাম্বারটা দিয়ে দিবা, তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। পরে আমরা চলে আসবো 21-এর 2 নম্বর প্রশ্নটা। 21-এর 2 দেখো, আমাদের এখানে প্রশ্নটা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক ত্রিভুজটির পরিসীমা বের করতে বলেছে। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্রটা যদি আমি তৈরি করি, এখানে দুটি বাহু সমান হবে। সমকোণী সমদ্বিবাহু মানে ভূমি আর লম্ব সমান হবে। আর এটা আমরা অতিভুজ টেনে নিলাম। আচ্ছা, নামটা দিলাম আমরা এ, এটা বি দিলাম, এটা সি। এখানে ভূমি লম্ব, ভূমিটা আর লম্বটা এটা সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমিটা এ ধরলে পরে আর লম্বটা আমাদের এ হয়ে যাবে, এই দুটো বাহু সমান। এবার দেখো, এই যে ত্রিভুজটার যে পরিসীমা বের করতে বলেছি, পরিসীমা বলতে 3টে বাহুর যোগফল। তো দুটি বাহু তো আমরা ধরে নিয়েছি। আচ্ছা, এখানে ধরে নেওয়ার কোনো ব্যাপার নাই, এখানে আমাদের দৈর্ঘ্যটা এ একক দেওয়া আছে, এই যে ভূমিটা এ একক আর লম্বটা এ একক, ঠিক আছে। প্রত্যেকটি দৈর্ঘ্য এ একক বলেছে, মানে সমান বাহু দুটির দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমরা ভূমিটা এ একক নিতে পারবো আর লম্বটাকে এ একক নিতে পারবো। ত্রিভুজটির পরিসীমা বলতে 3টে বাহুর যোগফল, তো আমাদের শুধু অতিভুজের দৈর্ঘ্যটা দরকার। ভূমি লম্ব তো পেয়ে গেছি, দেওয়া আছে, তো অতিভুজের দৈর্ঘ্য কত এটা আমরা বের করব। অতিভুজের দৈর্ঘ্য যখনই পেয়ে যাব, এই 3টি বাহুকে যোগ করে আমাদের ত্রিভুজটির পরিসীমা চলে আসবে। অতিভুজ দেখো, আমাদের এই যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের যে ধর্ম আছে, যে 3টি বাহু নিয়ে যে আমাদের একটি সূত্র আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ যেটা আছে এখানে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কী পাবো, যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কিন্তু আমাদের এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বিসি প্লাস লম্ব স্কোয়ার মানে এবি, এই সূত্রটা মনে রাখবো। ভূমি যেটা আমাদের এ আছে এ স্কোয়ার, আর লম্ব এবি এটা আমাদের এ আছে এ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের মান দেখো তো আমরা কত পাবো, এটা এ স্কোয়ার যোগ করে তোমরা 2a স্কোয়ার লিখে দিবা। আচ্ছা, এখন যদি আমি এসির মানটা বের করি, তাহলে দেখো স্কোয়ার যখন ছেড়ে দিয়েছি, তাহলে এরপর না √ওভার চেপে যাবে, বর্গমূল যেটা প্লাস মাইনাস হয়, এখানে মাইনাস হবে না, যেহেতু এসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, শুধু আমাদের ধনাত্মক মানটাই নেওয়া হবে। আর এখানে 2a স্কোয়ার বসিয়ে দেবো।
এসি সমান সমান, আচ্ছা এখানে দেখো 2 গুণিত এ স্কোয়ারকে এ গুণিত এ লেখা যায়, তাহলে এসি সমান সমান, আচ্ছা এখানে দুটো এ আছে বলে একটা এ বের করতে পারবো, সরি একটা এ বের করব, আর এই যে √2টা এটা রয়ে যাবে, তাহলে এ √2। তাহলে আমরা কিন্তু এসি দৈর্ঘ্য যেটা অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি, তাই যে অতিভুজটা আমরা পেয়ে গেলাম এ √2। এখন ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাব, তাহলে ত্রিভুজটির পরিসীমা মানে এবিসি ত্রিভুজের, তাহলে এখানে যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ এবিসি, এর পরিসীমা আমরা বের করব। আচ্ছা ত্রিভুজের পরিসীমা বলতে তিনটে বাহুর যোগফল, এবি যোগ বিসি যোগ এসি, তিনটি বাহু যোগ করি আমরা পরিসীমা পাবো। এ বি এ, বিসিটাও এ আছে, আর এসির মান বের করলাম এ √2। আচ্ছা এখানে এককটা তোমরা লিখবা, সেমি লিখবা, এককটা দেখো সেমি কিন্তু এখানে উল্লেখ করেছে, আচ্ছা সেমি উল্লেখ করেনি, একক উল্লেখ করেছে, তাহলে এককটা এখানে সেমি না লিখে এককই লিখে দাও। তাহলে এটা এ আর এ যোগ করে এটা 2a পেয়ে যাবা, আর এ এটা √2 একক। আচ্ছা এখান থেকে আমরা এ কমন নিতে পারবো, তাহলে এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে 2 + √2 একক, তাহলে এ × 2 + √2 একক, এটাই কিন্তু আমাদের ত্রিভুজটির পরিসীমা। তো দেখো তো আমাদের কোনটা অপশান মিলছে, তাহলে এখানে অপশানটা মিলছে, আমরা যদি দেখি এই যে দেখো আমাদের কিন্তু বি নাম্বার অপশানটা মিলছে, এই যে 2 + √2 × এ, তাহলে এটা আমরা এইদিকে লিখেছি, আমি এখানে 2 + √2, এই এটাকে আমি এই দিকে লিখেছিলাম এত একক, তাই তো, তাহলে আমাদের কিন্তু অপশানটা বি নাম্বার মিলছে, এই যে আমাদের বি নাম্বার অপশান। পরে আমরা চলে আসবো 3 নাম্বারটা। একুশে 3, ওকে। দেখো এখানে প্রশ্নটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এইচ, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এ, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এস, আর সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা সেটা এইচ বলে দিয়েছে। তাহলে আমাদের 2a/sh এর মানটা বের করতে বলেছে, কোনটা হবে। তো আমরা কি করব, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে আমরা ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা বের করে নেব, ঠিক আছে। তো চলো সেটা আমরা প্রথমে করি। তো আমরা লিখব ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে যেহেতু ছোট হাতের এটা দেওয়া আছে, তাহলে আমরা বাহু দৈর্ঘ্যটাকে আমরা এক্স একক ধরে নিচ্ছি, এক্স একক। সাধারণত বাহুর দৈর্ঘ্যগুলো তোমরা ছোট হাতের এ একক ধরবা, যেহেতু এখানে এটা ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এখানে এর বদলি আমরা ধরো এক্স একক ধরে নিলাম। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স একক। তাহলে এবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা বের করব। দেখো তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখো, সূত্রটা হচ্ছে √3/4 × বাহুর স্কোয়ার, বাহু তো এক্স, তাহলে এক্সের স্কোয়ার, এককটা তোমরা লিখবা বর্গ একক, এখানে বর্গ একক বসাবা। এরপরে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করব। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমার যে সূত্রটা 3 × বাহুর দৈর্ঘ্য, 3 × বাহুর দৈর্ঘ্য বলতে এক্স, মানে 3x একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × বাহুর দৈর্ঘ্য। যেহেতু বাহুগুলির যোগফল, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 3টি বাহুর যোগফল করে আমরা 3x পাবো। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা দেখব। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের যে উচ্চতার যে সূত্রটা, এটা মনে রাখবা, এটা হচ্ছে √3/2 × বাহু হচ্ছে এক্স, এত একক। তাহলে আমরা বের করে নিয়েছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা বের করে নিয়েছি। এদের যে মানগুলো দেওয়া আছে
ক্ষেত্রফলটা এ। তাহলে আমরা এখানে অতএব এই যে এ সমান সমান যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলটা আমরা পেলাম √3/4 ইন্টু এই যে আমাদের এস স্কোয়ার, এটা হচ্ছে এর মান। এবার এখানে পরিসীমাটা আমাদের বলেছিল এস, তাহলে এস এখানে যদি লিখি এস সমান সমান, তার পরিসীমা যেটা হচ্ছে এখানে 3x, আর উচ্চতা যেটা এইচ বলেছে, তাহলে আমরা উচ্চতা এইচ সমান সমান লিখতে পারবো যে √3/2 ইন্টু এক্স, √3/2 ইন্টু এক্স। আচ্ছা, মানগুলো আমরা পেয়ে গেছি। এখন যে আমাদের মানটা বের করতে বলেছে 2a/sh, এর মানটা এখন বের করে নিব। তাহলে আমরা বের করবো কার মানটা, 2a/sh। চলো এদের মানগুলো বসাই, এর মান, এস এর মান, এইচ এর মান বের করে রেখে দিয়েছি। তাহলে 2 গুণিত এর মানটা হচ্ছে দেখো এই যে √3/4 ইন্টু এস স্কোয়ার বাই, আর এস হচ্ছে আমাদের 3x ইন্টু, আর এইচ এর মানটা হচ্ছে √3/2 ইন্টু এক্স। চলো এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখো দুটো এক্স আছে, আর এখানে এস স্কোয়ার, এখানে দুটো এক্স, তাহলে এই এস স্কোয়ার আর এই দুটো এক্সে কেটে যাবে, এখানেও এস স্কোয়ার, এখানেও এস স্কোয়ার। তারপর তোমরা এই যে দেখো √3 আছে, এখানে √3 আছে, এই √3 আর এই √3 কাটাকাটি করতে পারবা। আচ্ছা, এরপরে আমি যদি দেখি, লক্ষ্য করো, আচ্ছা এখানে যে 2 দিয়ে 4, এটা কাটাকাটি করতে পারবা, 2 দিয়ে 4। তাহলে উপরে যদি দেখো না, উপরে কিন্তু আমাদের আছে এই যে নিচে 2 মানে 1/2 হবে। তাহলে এভাবে দিলাম মেন টানটা, আর উপরে কিন্তু আমাদের কে আছে 1/2, ওকে। আর নিচে দিকে দেখো, নিচে কিন্তু আমাদের আছে এই যে 3, আর এখানে আবার 2 আছে নিচে, মানে 3/2 আছে, এটা 3/2 আছে, এটা এভাবে বাঁচলো। এবার একে যদি সরল করো, দেখো একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, তাহলে এখানে উপরের ভগ্নাংশটা বসিয়ে দিবা, গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে লিখবা। তা 3/2টা এটা উল্টে কি হয়ে যাবে, 2/3 হয়ে যাবে, 2 কেটে দাও। তো আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো 1/3। এই যে আমরা দেখো 1/3, এটা কিন্তু আমাদের অ্যান্সার 1/3। আমরা অপশান যদি দেখেনি, সেটা কিন্তু দেখো আমাদের কিন্তু সি নাম্বার অপশানটা মিলছে। তাহলে আমরা এখানেও এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে সি নাম্বার দিয়ে দেবো। তো এরপরে আমরা চলে আসবো 21-4 প্রশ্নটা। 21-4 কি বলছে প্রশ্নটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্যটা 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আমাদের আছে, যদি ভূমির দৈর্ঘ্য জানা থাকে এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এই যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 5 সেমি আর ভূমির দৈর্ঘ্য 6 সেমি, এইভাবে মান দেওয়া থাকলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। সেই সূত্রটা আমি তোমাদের বই থেকে যদি দেখাই, তোমার পেজ নাম্বার 207, ঠিক আছে, 207 পেজে যদি আসো, তাহলে দেখো এখান থেকে তোমাদের যে সূত্রটা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর একটি দৈর্ঘ্য তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো খুব সহজেই। তাহলে আমরা লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, দেখো আমি পুরো সূত্রটা না লিখে শুধু দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, যে সূত্রটা তোমাদের দেখিয়ে দিলাম, যে হাফ ইন্টু কী ছিল, ভূমির দৈর্ঘ্য ছিল, তাই না। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি থাকে, দেখো আমি এখানে তোমাদের দেখাই একটু সূত্রটা, এই যে আমাদের হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। তাহলে এখানে প্রশ্নে কিন্তু ভূমির দৈর্ঘ্যটা কত আছে, ভূমির দৈর্ঘ্যটা কিন্তু 6 সেমি আছে। তাহলে ভূমির দৈর্ঘ্যের জায়গায় আমরা 6 লিখবো, ইন্টু এবার √, এই যেখানে √, আছে, √, কী আছে, সমান বাহুর একটি দৈর্ঘ্য তার বর্গ। তাহলে সমান বাহুর একটি দৈর্ঘ্য বলতে 5 সেমি, সমান বাহুগুলো, তাহলে যে 5 সেমি লিখে তার বর্গ মাইনাস, তারপরে সূত্রটা দেখো ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। এবার ভূমির দৈর্ঘ্য কিন্তু 6 সেমি, তাহলে ভূমির দৈর্ঘ্য এই যে 6, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, আর অর্ধেকের আবার বর্গ করতে বলেছে সূত্রে, তাই না, এই যে বর্গ করে দিলাম। তাহলে এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর একটি দৈর্ঘ্য তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। আর এককটা এখানে লিখে দিবা, যে একটা সেমি আছে না, তাহলে এখানে তোমরা বর্গ সেমি লিখবা, বর্গ সেমি। চলো আমরা সরল করে অ্যান্সারটা বের করে নেব। কাটাকাটি করে 2 3 6,
3 ইন্টু রুট ওভার 5-এর স্কোয়ার, এটা দেখো 25 পাবা, 5 5 গুণ, 5 5 25 মাইনাস এটা কাটাকাটি করে এটা 3 পেয়ে যাবে। আর এখানে 3 আছে মানে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার এটা 9 পেয়ে যাবে বর্গ সেমি 3 গুণিত। আচ্ছা 25 থেকে 9 বিয়োগ করে তোমরা 16 পাবা। 16-এর বর্গমূল 4 হবে, 4 4 16, তাহলে 3 4 12, এই যে বর্গ সেমি। তাহলে 12 বর্গ সেমি আমাদের অ্যান্সার। চলো দেখো 12 বর্গ সেমি, যেটা আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। তাহলে আমরা এখানে দেখো বি নাম্বার মিললো, তো এরপরে বি নাম্বার দিয়ে দেবো। তো এরপরে আমরা চলে আসবো 21-এর পাশের প্রশ্নটা। দেখো এখানে বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি সমান সমান 3:2। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তা দেখো ছবিটা আগে আমি তৈরি করছি, যেভাবে প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখানে ধরো আমি একটা এবিসি ত্রিভুজ যদি তৈরি করি, তো দেখো এবিসি ত্রিভুজটা আমি এভাবে তৈরি করছি। এই যে আমাদের একটি এবিসি ত্রিভুজ। আচ্ছা এবিসি, তো এখানে এ, এখানে বি, এটা আমি সি নাম দিয়ে দিলাম। এবার যেটা বলেছি দেখো, এই যে এসি বাহুর উপর ডি একটা এমন বিন্দু আছে যাতে এডি ইজ টু ডিসিটা 3:2, মানে এডিটা দেখো একটু বড় হবে আর ডিসিটা একটু ছোট হবে। এডিটা দেখো বড় মান আছে, তাহলে এখানে ডি বিন্দুটা আমি এমনভাবে নিচ্ছি এডিটা যেন বড় হয়। তাহলে এই জায়গায় আমি একটা ডি বিন্দু নিলাম, এই যে দেখো। তাহলে এখানে আমাদের এডি আর ডিসি অনুপাতটা বলে দিয়েছে। তাহলে যে এডি ইজ টু ডিসি এর অনুপাতটা কথা বলেছে 3:2 দেওয়া আছে। তাহলে অনুপাত থেকে আমরা এখানে ধরে নিতে পারবো এই যে এডিটাকে এই যে 3 থেকে আমি 3x ধরে নিতে পারবো। আর এই যে ডিসিটা আছে 2 আছে, 2 থেকে আমি 2x ধরে নিতে পারবো। এটা ধরে নেওয়া যায় অনুপাত থেকে। তাহলে ত্রিভুজের এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা যখন বলে দিয়েছে, ত্রিভুজ বিডিসি মানে বিডিসি, এখন দেখো এই যে বিডিসি ত্রিভুজ যে বলেছে, তাহলে বিডি যোগ করতে হবে। প্রশ্নে যেভাবে বলা থাকবে সেই অনুসারে কিন্তু তোমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। বিডিসি ত্রিভুজ পাওয়ার জন্য আমাদের বিডি যোগ করতে হবে। তাহলে আমি বিডি যোগ করে দিলাম। তাহলে এই যে বিডিসি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের চেয়েছে, আর সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা প্রথমে এই যে এসি বাহুর উপর এই যে বি বিন্দু থেকে আমি একটা লম্ব তৈরি করব এসি বাহুর উপর। তাহলে আমি এখানে যে লম্বটা তৈরি করি, দেখো এভাবে এই জায়গায় আমি একটা লম্ব তৈরি করলাম। এই লম্বের নামটা আমি দিয়ে দিলাম এই যে বিই লম্ব। তাহলে এখানে আমি অঙ্কন করেছি, আমি যদি এখানে অঙ্কন লিখি না, এই যে অঙ্কন বলে হেডিং করে দিলাম। তাহলে আমি যেটা অঙ্কনটা করেছি যে বিই লম্ব এসি, হ্যাঁ এসি বাহুর উপর বিটা লম্ব আছে, তাহলে বিই লম্ব এসি প্লাস এটুকু করে দিলাম। এটি হচ্ছে আমাদের অঙ্কন। আচ্ছা এবার দেখো আমাদের এখানে লক্ষ্য করো, এখন আমাদের এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, তাহলে দেখো ত্রিভুজ এখানে এ বি ডি পেয়েছি, আর ত্রিভুজ পেয়েছি এই যে বিডিসি। আর আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছি সেই ত্রিভুজটা এই যে বিডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তা লক্ষ্য করো এখানে এই যে এবিসি ত্রিভুজটা আছে না, তাহলে এবিসি ত্রিভুজটা কিন্তু দুটো ত্রিভুজ নিয়ে আছে, ত্রিভুজ এবিডি আছে আর ত্রিভুজ বিডিসি আছে। তাহলে আমরা এখানে দেখো এই যে আমরা এটা লিখতে পারবো যে অতএব লিখতে পারবো ত্রিভুজ যদি আমি দেখাই এবিডি, এই যে এবিডি যোগ ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজ নিয়েই তো আমাদের ত্রিভুজ হবে এবিসি। ঠিক আছে, সম্পূর্ণ ত্রিভুজটা দুটো ত্রিভুজ নিয়ে আছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিডিসি। আচ্ছা চলো এখন আমি ত্রিভুজ এবিডি, এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে লেখার চেষ্টা করব। এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা মনে রাখবা, যদি ভূমি আর উচ্চতা জানা থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো এই যে এবিডি ত্রিভুজটা আছে, এবিডি ত্রিভুজের উচ্চতাটা দেখো এই যে আমাদের বি হচ্ছে উচ্চতা, যেটা লম্ব সেটা উচ্চতা হয়। ওকে,
তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমিটা কাকে নিব, ভূমিটা এদিকে নিয়ে নাও, উচ্চতা যেখানে আমাদের তৈরি হবে সেখানে ভূমি নিবা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে এখানে এডি, ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের বি। এই দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি ভূমি আর উচ্চতা জানা থাকে, এটা মনে রাখবা সূত্রটা। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও আমরা তৈরি করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে বিডিসি ত্রিভুজ। দেখো এখানে যদি আমি বলি ভূমিটা হচ্ছে, দেখো এই যে ডিসি, ডিসিটাকে ভূমি ধরবো, আর উচ্চতাটা কিন্তু বিই হবে, কারণ এই যে ডিসি বাহুকে দেখো বাড়ানো হয়েছিল, এই বাহুর উপরেই কিন্তু আমাদের এই বিন্দুটা আছে, তাহলে এই বিইটাই হবে বিডিসি ত্রিভুজের উচ্চতা, একদম মনে রাখবা। তা চলো এখানে যে ত্রিভুজ বিডিসি আছে, তো ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে আমাদের ডিসি, এই যে আমাদের ভূমি, আর উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা ওই যে বিই, উচ্চতা হচ্ছে আমাদের বিই, সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একদম দেওয়া আছে। দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, তাহলে আমরা এখানে এর জায়গায় 40 বসিয়ে দিলাম। ওকে, বর্গ সেমি লিখলাম না, যেহেতু সমীকরণ আছে এটা। আচ্ছা মানগুলো বসাই। আচ্ছা 1/2 ইন্টু এডি দেখো 3x, তাহলে এডি জায়গায় 3x বসালাম, ইন্টু বি প্লাস হাফ ইন্টু, এবার ডিসি, ডিসিও দেখো 2x, এর মানগুলো বের করে রেখেছি, এটা হচ্ছে আমাদের 2x ইন্টু বি সমান সমান 40। এবার এখান থেকে আমরা দেখো কার মানটা, আমরা কিন্তু এখান থেকে এই যে বির মানটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো বির মান কত হবে। আচ্ছা চলো আমরা কাজ করি, আমরা এখান থেকে দেখো 1/2 এক্স বি এটা কিন্তু কমন চলে যাচ্ছে, এই যে তাহলে 1/2 হাফ কমন যাচ্ছে, আর এক্সটা কমন যাচ্ছে, আর বিটা কমন যাচ্ছে। তাহলে দেখো তো কমন নেওয়ার পর এখানে কিন্তু আমাদের শুধু 3 বাজবে, এটা 3, আর এই জায়গায় দেখো এই জায়গায় আমাদের কে বাজবে, 2 বাজবে, এটা আমাদের 2 বাজলো, এদিকে হয়ে গেল আমাদের 40। তো এখান থেকে হাফ ইন্টু এক্স ইন্টু বিই ইন্টু দেখো 3 আর 2 যোগ করে এটা 5 পেয়ে যাবো, আর এই থেকে আমাদের 40 আছে। আচ্ছা 5 আর 40 এটা কাটাকাটি করে নাও, তাহলে এখানে দেখো এটা আমাদের দাঁড়িয়ে গেল এটা x/2 ইন্টু বি সমান সমান এটা 8। আর বি এর মানটা শুধু আমরা বের করব, তাহলে বি এর মানটা দেখো রেখে দিলাম, এদিকে 8 গুণিত এই যে x/2টা এদিকে 2/x হয়ে যাবে, উল্টে যায় মানটা। তাহলে এখান থেকে বি এর মানটা কত পাবো, বি এর মানটা হয়ে যাবে 8 দিয়ে 16/x, বি পেয়ে গেলাম 16/x। আচ্ছা তাহলে এই যে আমাদের ত্রিভুজের যে উচ্চতা ধরেছিলাম বিটা, বি এর মানটা বের করে নিলাম। এখন যে ত্রিভুজ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছি, তাহলে এখন আমরা লিখব অতএব দিয়ে, অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। তাহলে একই সূত্র, আমাদের যে এই যে ভূমিলম্ব জানা আছে, এই যে ত্রিভুজ বিডিসি এর ভূমিটা ডিসি, আর আমাদের এই যে লম্বটা আমাদের যে বি এর মান জেনে নিয়েছি, ডিসির মান জানা আছে, আর এই যে বি এর মানটা আমরা বের করলাম, তো ওটাই লিখবো আমরা এখন হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে ডিসি, আর ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের বি। তাহলে এখানে যে মানটা বসাও হাফ ইন্টু ডিসির মানটা, এই যে ডিসির মানটা আমরা আগে বের করে রেখেছি 2x, তাহলে এখানে আমরা বসাবো 2x, আর এখানে হচ্ছে আমাদের বি এর মানটা বের করলাম 16/x, 16/x বর্গ। ঠিক আছে, এখানে আমাদের যদি লক্ষ্য করো কোনো যদি একক তো নাই, তাহলে আমরা সেমি দিয়েছে দেখো 40 বর্গ সেমি, তাহলে এককটা আমরা বর্গ সেমি লিখতে পারবো। এটা 2 কেটে দিলাম, এখানে এক্স কেটে দাও, তাহলে আমাদের হয়ে গেল কি 16 বর্গ সেমি। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে ত্রিভুজ বিডিসি এর যে ক্ষেত্রফল 16 বর্গ সেমি। দেখো অপশান যদি লক্ষ্য করো 16 বর্গ সেমি আমাদের অপশানটা মিলেছে এ নাম্বার অপশানটা, তোমরা এখানে তাহলে এভাবে করে এ নাম্বার দিয়ে দিবা। পরে আমরা চলে আসবো 21-এর 6 নাম্বার প্রশ্নটা। 21-এর 6 নাম্বার দেখো কি বলছে,
একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি, 5 সেমি দেওয়া আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে অর্ধ পরিসীমা থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমা থেকে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের অন্তরটা দেওয়া আছে। তার আমরা কাজ করি, ত্রিভুজটির অর্ধ পরিসীমা ধরে নেব আর ত্রিভুজটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নিচ্ছি। তো আমরা লিখব ধরি, প্রথমে ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলো ধরি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নেব। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমি লিখছি এখানে, যথাক্রমে এখানে সেমি দেওয়া আছে, একটা এ সেমি ধরে নিলাম, তারপরে বি সেমি ধরে নিচ্ছি আর সি সেমি ধরে নিলাম, ঠিক আছে। এ সেমি, বি সেমি, সি সেমি এবং ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা এই যে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমি এস ধরে নিলাম, এস সেমি, ঠিক আছে। তাহলে দেখো তো যেটা আমাদের দেওয়া আছে, আমি যদি লিখি প্রশ্নানুসারে আকার হবে আমাদের প্রশ্নানুসারে দেখো তো প্রশ্নানুসারে যেটা বলেছে, এই যে অর্ধ পরিসীমা থেকে মানে এস থেকে অর্ধ পরিসীমা থেকে বাহুগুলি দৈর্ঘ্যর যে অন্তরটা, মানে ধরো অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর দৈর্ঘ্যটা আমরা যদি বিয়োগ করি, এদের যে অন্তরটা সেটা কিন্তু আমাদের বলেছে 8 সেমি বলেছে। আর এস মাইনাস বি এটা বলেছে 7 সেমি, আর এস মাইনাস সি যদি করা হয় তাহলে এটা আমরা লিখবো 5 সেমি। এই যে পরপর আমি লিখে দিলাম। তাহলে এইভাবে মানটি কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, অর্ধ পরিসীমা থেকে বাহুগুলির দৈর্ঘ্য যদি মানে অন্তর করা হয়, অর্ধ পরিসীমা থেকে বাহুগুলির দৈর্ঘ্যের যে অন্তরগুলো তার মানগুলো দেওয়া আছে, এভাবে প্রশ্ন বলেছে। তা ত্রিভুজটির যে ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের কি দরকার, ঠিক আছে, এই যে অর্ধ পরিসীমার মানটা দরকার। সূত্রটা যদি আমরা দেখি, অর্ধ পরিসীমার মানে এস এর মানটা বের করে নিই, এদের তো অন্তরটা দেওয়া আছে, এদের আমাদের কাজে লাগবে এই মানগুলো। তাহলে আমি দেখো অর্ধ পরিসীমা কী করে বের করব। আচ্ছা, এই যে 3টি সমীকরণ দেওয়া আছে না, একে যে আমি 1 নং নাম দিই, 2 নং নাম দিই, 3 নং নাম দিলাম। মানে আমরা না বুদ্ধি করে এখান থেকে এস এর মানটা বের করব, যে অর্ধ পরিসীমা এস আছে, এই এসটা আমরা বের করি। ওকে, তখন আমাদের কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। এই মানগুলো তো আমাদের দেওয়াই আছে। তাহলে দেখো এদেরকে যদি আমরা এখন যোগ করে নিই, এই এস এর মান পাওয়ার জন্য 3টি সমীকরণকে যোগ করে নিলাম। তাহলে এখানে যদি যোগ করা হয় দেখো তো আমাদের দাঁড়াবে এস মাইনাস এ এটা প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি, এদিকে 8 যোগ 7 যোগ 5। আচ্ছা, এখানে যদি যোগ করে দেখো 3টি এস আছে, তাহলে এটা যোগ করে তোমরা 3s পেয়ে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস বি আর মাইনাস সি আছে, এদিকে যোগ করে 15, এটা 20 হয়ে যাবে যোগ করে। আচ্ছা, 3s এর মাইনাস কমন নিয়ে এটা এ প্লাস বি প্লাস সি সমান এই যে আমাদের এটা আছে কত, এটা হলো আমাদের 20, ঠিক আছে। এভাবে দাঁড়িয়ে গেল আমাদের। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে, এবার আমরা যেটা করব, আমরা এই যে আমাদের আছে না, এই যে উভয় পক্ষে আমরা একটা কাজ করি। দেখো তোমাদের আমি এখানে একটা জিনিস বলি, যে অর্ধ পরিসীমা এস যে লিখেছি না, তাহলে আমরা যদি এখানে তোমাদের দেখাই, তাহলে এস সমান কি, অর্ধ পরিসীমা কী জিনিস, বাহুগুলির মানে পরিসীমা বাই 2, পরিসীমা মানে বাহুগুলির যোগফল, এটা হচ্ছে পরিসীমা, 3টে বড় যোগফল আর তাকে 2 দিয়ে ভাগ করো, এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে দেখো আমি যদি একটু বর্গমূল করি, তাহলে 2s এর মানটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এইভাবে 2s এর মানটা বের করা যাবে, ঠিক আছে, এই অর্ধ পরিসীমার নিয়ম অনুসারে।
তাহলে এই যে এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর মানটা কিন্তু 2s। ওকে, এটাকে যদি আমি নাম দিয়ে দিই, ঠিক আছে, কী নাম দিব এটাকে ধরো আমি 4 নাম দিয়ে দিচ্ছি, এটা 4 নাম। তাহলে আমরা এই জায়গাটা লিখে দেবো এই যে 3s মাইনাস এটা আমরা কিন্তু 2s পেয়েছি সমান সমান 20। এখানে তোমরা লিখে দেবো 4 থেকে, ঠিক আছে। এই যে a প্লাস বি প্লাস সির মানটা এই যে 2s। তাহলে এখান থেকে দেখো 3s থেকে 2s বাদ দিয়ে এটা s হয়ে গেল। তাহলে s সমান সমান কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে অর্ধ পরিসীমা ধরেছিলাম, তাহলে এই অর্ধ পরিসীমার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 20 সেমি। এবার আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেটা আমরা লিখব। এখানে আমরা লিখব অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তার সূত্রটা তোমরা মনে রাখবা, s ইন্টু মানে অর্ধ পরিসীমা ইন্টু s মাইনাস a, ঠিক আছে। এটা হয় মানে অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর বিয়োগফল, আবার অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুর বিয়োগফল, আবার অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুর বিয়োগফল। এই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এত বর্গ এককটা আমরা এখানে সেমি লিখতে পারবো, বর্গ সেমি। এই যে দেখো এই মানগুলো কিন্তু আমরা বের করে রেখেছি 1 2 3 9। এই যে মানগুলো আমরা পেয়ে গেছি, এখানে মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে এস এর মান আমরা পেয়েছি 20 সেমি, 20। আর এস মাইনাস এ, দেখো এস মাইনাস এর মানটা এই যে 8 সেমি, এখানে 8। এস মাইনাস বিটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 7। এস মাইনাস সি এর মানটা 5 বর্গ সেমি। এটা সরল করে আমাদের অ্যান্সার আসবে। 20কে আমি ভাঙাই, 4 গুণিত 5, 4 5 20। আচ্ছা 8টাকে আমি 2 গুণিত 4 ভাঙালাম, 7, আর এটা 5 রয়ে গেল। একটু সাজিয়ে লিখি আমি। আচ্ছা এটা 4 গুণিত 4 গুণিত, এই দুটোকে এক জায়গায় রাখলাম, আর দুটো 5কে এক জায়গায় রাখি, 5 গুণিত 5। আর এই 2 আর 7, 2 আর 7 এক জায়গায় রাখলাম। দুটো 4-এর জন্য একটা 4 বের করবা, দুটো 5-এর জন্য একটা 5 বের করো, আর রয়ে যাবে 2 গুণিত 7, এই দুটো রয়ে যাবে। দেখে 4 5 20, আর 2 7 14, 20 √ 14 এত বর্গ সেমি। তাহলে 20 √ 14 বর্গ সেমি, এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেছে। দেখে নেবো অপশান, 20 √ 14 বর্গ সেমি কোন অপশানটা মিলছে? 20 √ 14 বর্গ সেমি যেটা সি নাম্বার অপশানে মিলছে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সি নাম্বার। এখানে তোমরা এইভাবে সি নাম্বার দিয়ে দেবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, যে 21 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমাদের করে দেখালাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।